and welcome to my channel. মানে আমার হচ্ছে সিজন 1 তো শেষ হয়ে গেল, তাই তো? কিন্তু সিজন 1 এর ক্লাইম্যাক্সটার জন্য আমার এত কষ্ট লাগছিল না। 43,100 টাকা খরচা হলো আমার। 43,000 টাকা হচ্ছে ল্যাপটপটার দাম, আর 100 টাকা হচ্ছে কালকে একটা সিনেমার টিকিট মানে কিনলাম 99 টাকা। মানে ওটা ওটা আসছি, ওটা পরে আসছি ক্লাইম্যাক্সের জন্য কি কি হলো না হলো। কিন্তু ক্লাইম্যাক্সটা এর থেকে ভালো আর কিছু হতে পারতো না। ওটার পেছনে একটা সিরিয়াস মেসেজ আছে, অবশ্যই নেক্সট জেনারেশনের জন্য। তো যাই হোক, শুরুর থেকে একটু শুরু করা যাক। শুরুর থেকে শুরু মানে হচ্ছে, অবশ্যই আমার মতো মানুষ একটা কোনো সমস্যার মধ্যে ছিল। কি সমস্যা আপনারা সেটা জানেন। সেই সমস্যা থেকে লড়াই করার জন্য তখন সে কিসের আশ্রয় নিল? সে একটা জগতের আশ্রয় নিল, যাতে কিছু মানুষ তার পাশে এসে দাঁড়ায়। শুধুমাত্র কিন্তু এটা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্যটা ছিল, আপনারা যেটা করেছেন, আপনারা আশেপাশে একটা মানুষকে ঘিরে আপনারা আছেন, সমস্ত জিনিস ঠিক আছে, ঠিক ছিল। কিন্তু তার সঙ্গে সঙ্গে সেই মানুষটা কিন্তু এটাও চেয়েছিল যে আপনারা এবার আন্দোলনটা করুন, প্রোটেস্ট। এখানে প্রোটেস্ট কিন্তু হয়নি। আপনারা কিন্তু একটা মানুষকে শুধুমাত্র আপনারা সামলে গেছেন বা তার সঙ্গে ছিলেন, বা সে কি বলতে চাইছে সেটা হয়তো বোঝার চেষ্টা করেছেন। সেটা করেছেন আপনারা, এবং সেটা ভালোভাবেই করেছেন। কিছু কিছু মানুষের অভিনয় তো আউটস্ট্যান্ডিং ছিল, আর কিছু কিছু মানুষের অভিনয় মানে এত বাজে ছিল, আমার ভাবছিলাম, আমি কাস্টিং ডিরেক্টরকে আমার ধরার খুব ইচ্ছা ছিল। বিশেষ করে আমার ফ্ল্যাটের যেসব আবাসিকগণদের মধ্যে কেউ কেউ আছে, আমার তো মানে তাদের অভিনয় দেখে মানে আমার মনে হচ্ছিল যে এদেরকে কে কাস্ট করেছে, মানে এদেরকে কে অভিনয়ে এইরকম ধরনের একটা সিরিয়াস একটা ব্যাপারে এদেরকে কে ইনভলভ হতে বলেছে। তো যাই হোক, তারা করেছে, এবং তার জন্য তাদের খিল্লিও হয়েছে, রোস্টও হয়েছে, সমস্ত জিনিসই হয়েছে। তো সেটা তো ঠিকঠাক আছে, কিন্তু যেটা চেয়েছিলাম আমি সেটা হচ্ছে কি বলুন তো, এইসব ডিপার্টমেন্টগুলোর, আপনারা জানেন আমি কোন ডিপার্টমেন্টের কথা বলছি। তার মানে ভেবে দেখুন, আমি আজও এই ডিপার্টমেন্টের নাম আমি নিতে পারছি না। আমার কাজটা যদিও শুরু হতে চলেছে, আমি আজও কিন্তু নামটা নিতে পারছি না। আমি এটা চাইছিলাম না। আমি যদি চাইতাম তাহলে ডিরেক্ট বলতাম যে ডিরেক্ট আপনারা আমার সঙ্গে আসুন। কিন্তু এবার বলুন তো, আজকে একটা জগৎ তৈরি করা হয়েছিল বলে আপনারা আমার সঙ্গে ছিলেন। যে মানুষটা অ্যাকচুয়ালি কী বলতে চাইছে, কী বোঝাতে চাইছে, সেটা আপনারা আমার সঙ্গে ছিলেন। কিন্তু আমি যদি ডিরেক্ট আপনাদেরকে বলতাম যে আপনারা আমার সঙ্গে প্রোটেস্টটা করুন, আপনারা কি করতেন? করতেন কি? যে ইউনিটিটা আমি আপনাদের মধ্যে দেখতে পেয়েছি, মানে এই ক্ষেত্রে, সেই ইউনিটিটা কি তখন থাকতো? থাকতো না। তখন আপনাদের মানসিকতা কি হতো জানেন? আপনারটা আপনি বুঝে নিন, এটাই বাস্তব। আমার ক্ষেত্রে হলে আমিও তাই করতাম যে আপনারটা আপনি বুঝে নিন। আজকে আমার বাড়ির লোক, মানে আমার ভাইও পর্যন্ত সে স্বীকার করছে যে দিদি কাইন্ড অফ আমিও এটার জন্য কিছুটা হলেও দায়ী। এই যে স্বীকারোক্তিটা আমার জানার দরকার ছিল। লক্ষ লক্ষ মানুষ আছে এই বিষয় নিয়ে, তারা মানে রীতিমতো তারা লড়াই করে যাচ্ছে। অনেক রকমের বিষয় আছে। এই ধরনের ডিপার্টমেন্টকে না চড় থাপ্পড় মেরে শেখানো উচিত যে কিভাবে কাজ করতে হয়। একটা ল তারা জানে না, একটা তারা জানে না। এদিকে বড় বড় গদিতে তারা বসে আছে, মানে বড় বড় সিটে তারা বসে আছে। আমি 3টে ডিপার্টমেন্ট আমি ঘুরে আমি শুধু দেখলাম। মানে আমি নিজে তো করেছি, নিজে যে এগুলো করেছি বলেই আমি বলছি। 3টে ডিপার্টমেন্ট আমি ঘুরে দেখলাম। মানুষ হতাশ হবেই, মানুষ ডিপ্রেস হবেই। আজকে আমার কাছে একটা ওয়ে ছিল আপনাদের কাছে এই কথাটা পৌঁছানোর জন্য। সব মানুষের থাকে সেটা, পৃথিবীর সব মানুষের আছে সেটা না, নেই। আর সবচেয়ে বড় কথা মানসিকতা, আমি তো এর শেষ দেখেই ছাড়বো, আমি তো এটা ঠিকই করেছিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা জায়গায় আমরা লুপ হোলের মধ্যে ঘুরে যাচ্ছি, শুধু 3টে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট থেকে ওই ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্ট থেকে ওই ডিপার্টমেন্ট। কেউ কিচ্ছু জানে না। এদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা উচিত কি উচিত না, এবার সেটা আপনারা বলুন। ক্ষতিপূরণ আদায় করা উচিত কি উচিত না? আমি খুব সিরিয়াস নোটে কথাটা বলছি। অবশ্যই যেটা মানে প্রাপ্য যে জিনিসটা, সেটা তো হবেই, এবং সেটা খুব কুইক মোডে হওয়া দরকার। এবং তার সঙ্গে সঙ্গে এদেরকে না কোর্ট
আমি আজকে আপনাদের সামনে রাখতে পারছি, সেই বক্তব্যটা যদি আমি শুরু থেকেই যদি আপনাদের সামনে রাখতাম না, আপনারা কেউ পাত্তাও দিতেন না, আমার কথাতে কেউ পাত্তাও দিতেন না। কিন্তু এখন আপনারা শুনবেন, আর শুধুমাত্র আমার জন্য নয়, আমার ব্যাপারটা এখানে, আমার বিষয়টা এখানে হচ্ছে না, এরকম লক্ষ লক্ষ মানুষ আছে, আপনারা আশেপাশে তাকিয়ে দেখবেন লক্ষ লক্ষ মানুষ আছে এইসব জিনিস নিয়ে এরা সাফারার, এবং বিভিন্ন রকমের ডিপার্টমেন্ট আছে, শুধুমাত্র এই ডিপার্টমেন্টে আমি সেটার কথা বলছি না, নানা রকমের ডিপার্টমেন্ট আছে। আপনি শুধু দেখবেন সাধারণ মানুষকে এরা কিভাবে ঘোরায়, মানে কিভাবে হ্যাকেল করে। হ্যাকেল করারও একটা মানসিকতা থাকা চাই, এটা মানে একটা সীমা থাকা যায়। এখানে না মানে সীমা অতিক্রম করে গেছে। যে জিনিসটা 8 থেকে 9 মাসের মধ্যে যে জিনিসটা হয়ে যাওয়া উচিত ছিল, সেই জিনিসটা আজকে এতদিন ধরে লিঙ্গার করছে, এতদিন। ভাগ্যিস মানে আমি ইউটিউবটা ওপেন করেছিলাম এবং আমি সিনেমা দেখতাম, নাহলে তো আমি নিজেই তো আজকে আমি ট্রমাটাইজড একটা পেশেন্টে পরিণত হতাম, সিরিয়াসলি বলছি, একটা পেশেন্টে পরিণত হতাম, ট্রমাটাইজড একজন মানুষে পরিণত হতাম। আমি আমি না জানি কি কি মানে কি ভাবে এই জিনিসটাকে, এই যে আমার জিনিসটা আদৌ কোন দিক থেকে হবে। আজকে শুধু আমি একটা পথ পেয়েছি, এটা নয় যে আমার সংঘর্ষটা এখনো শেষ হয়ে গেছে, না, সেখানেও কিন্তু গড়িমসি চলবে, এটা চলবে, কিন্তু এখন লড়াই করার মতো আমার সেই মানসিক জোরটা এসেছে। তার কারণ হচ্ছে আমি একটা পথ খুঁজে পেয়েছি, একটা পথ, যে পথটা আমার জানার দরকার ছিল, যে আমি ঠিক কোন ওয়েতে যাব, সেই পথটা আমি পেয়েছি। তো এটাই হচ্ছে বলার বক্তব্য, যে এইরকম মানে ছোটোখাটো জিনিস এগুলোকে ধরা হয়, কিন্তু এগুলো মোটেও ছোটোখাটো জিনিস নয়। আজকে 60 থেকে 65 থেকে 70 বছরের মানুষদেরকে আমি না দেখেছি ওরকম লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে। তাদের বাড়ির লোকও কিন্তু কেউ তাদের সঙ্গে কিন্তু থাকে না, যে ঠিক আছে বাবা চলো, ঠিক আছে মা চলো, তোমাকে আমি হাত ধরে নিয়ে যাচ্ছি, যে এই ডিপার্টমেন্টে এখানটাতে কেউ থাকে না। তারা নিজেরা লড়াই করে সেসব মানুষগুলো। আবার কোনো সময় হয়েছে যে কোনো মাসে প্রাপ্য টাকা বন্ধ হয়ে গেছে, এরকমও হয়েছে, এরকম ধরনেরও মানুষ আছে। তো সেই সব জিনিস নিয়ে আজকে কেন সামনে আনা মানে হবে না, আমার কাছে প্রশ্নটা হচ্ছে সেই জায়গাটাতে। তো সেটাই আমি চেয়েছিলাম, যে একটা আন্দোলন হোক, যে ইউনিটিটা আপনারা এই ক্ষেত্রে দেখিয়েছিলেন, ওই ইউনিটিটা ওই ক্ষেত্রে দেখালে আমার মনে হয় জিনিসটা আরও বেশি ভালো হতো। এখানে শুধু একটা ব্যক্তির কথা হচ্ছে না, আজকে শুধু আমার প্রাপ্য টাকা আটকে গেছে সেটা হচ্ছে না, এখানে অনেকের মানে অনেকের অনেক কিছু ডিলে হচ্ছে, আটকে যাচ্ছে। কোনো সময় তো এরকমও হয়েছে তার টাকা স্যাংশন হয়েছে, মানুষটাই মারা গেছে। এর থেকে বড় ট্র্যাজেডি আর কিছু হতেই পারে না। তো এটাই ছিল আমার এই পুরো ঘটনাটার মানে সিজন 1-এ। এবার আমি সিনেমাটিক অ্যাপ্রোচে চলে যাই। সিজন 1-এর আমার বলার বক্তব্য ছিল। হ্যাঁ, এবার কালকের ক্লাইম্যাক্সটাকে কেন ওইভাবে, আমি শুধু ভাবছিলাম যে ক্লাইম্যাক্সটাকে আমি কিভাবে ডিজাইন করব। হ্যাঁ, আমার ক্ষতি হয়েছে, 43,000 টাকার ল্যাপটপ আমার গেছে, একে গরিব, তার মধ্যে 43,000 টাকার ল্যাপটপ গেছে, তার মধ্যে 100 টাকার টিকিট কেটেছিলাম, সেটা আমি সিনেমাটা দেখিনি, সেটার একটা ক্ষতি তো আমার হয়েছে, সেটা কথা না। কথাটা হচ্ছে এবার আমি যেটা বলতে চাইছি, যে ইয়াং জেনারেশনের কাছে বা আমার মতো আমার বয়সী যারা আছেন তাদের কাছেও আমি বলতে চাইছি, যে দেখুন, ল্যাপটপটা এখানে একটা সিম্বল, এটা হচ্ছে আমাদের মন। আমরা যখন কোনো জিনিস নিয়ে দীর্ঘদিন ধরে যখন ভারাক্রান্ত থাকি, সেই দীর্ঘদিন ধরে ভারাক্রান্ত থাকার পরে আমরা কি চাই, যে আমাদের একটা মুক্তি হোক। এই মুক্তিটার সিম্বল হিসাবে কিন্তু এই ল্যাপটপটাকে ভাঙা, এবং সত্যি আমি কিন্তু বাড়ির নোড়া দিয়েই কিন্তু ল্যাপটপটাকে ভেঙেছি, ওটা দিয়েই কিন্তু ভেঙেছি, মানে ওটার ভিডিও শ্যুটটা হয়নি, কিন্তু ওটা দিয়েই কিন্তু ভেঙেছি। এটা কিন্তু একদম সত্যি কথা। এবং ওটার মধ্যে আমার প্রচুর ইনফরমেশন ছিল, আমার পড়াশোনা, এই যে পিএইচডির জন্য যে প্রিপারেশন নিচ্ছি সেটার প্রচুর ইনফরমেশন ছিল। কিন্তু কি বলুন তো, ওই মন নিয়ে নতুন কোনো জিনিস শুরু করা যাবে না। নতুন কোনো জিনিস শুরু করতে গেলে নতুন মন তৈরি করতে হবে। তো যেটা ভারাক্রান্ত মন আছে, সেই ভারাক্রান্ত মনটাকে আমার মনে হয় ওরকমভাবে ভেঙে দুমড়ে মুচড়ে ওরকমভাবে ভেঙে ফেলে দেওয়াটা ওটা খুব দরকার। ওটা
মানে এটা আমি বিশেষ করে ইয়াংদের কাছে বলতে চাইছি, যে যাদের বয়স মোটামুটি এই 20 থেকে 30-এর মধ্যে, তাদেরকে আমি যেটা, 30-এর পরে যারা আছেন তারা অনেকটা ম্যাচিওর হয়ে গেছেন, কিন্তু তবুও এরকম সিচুয়েশনে পড়লে না মানুষ পাগল হয়ে যায়। ইয়েস, মানুষ পাগল হয়ে যায় এরকম সিচুয়েশনের মধ্যে পড়লে। তবুও আমি বলবো যে এইরকমভাবে ভারাক্রান্ত মন থাকলে না, এটাকে আপনারা মানে কি বলবো, যে এইভাবেই ধ্বংস করে দিন ওটাকে। থাক, আছে, কি হয়েছে, আমি চাইলে ল্যাপটপটাকে রেখেই দিতে পারতাম। আমার 43,000 টাকা ল্যাপটপ, মানে আমার মানে এটাতে আমার ক্ষতি হয়েছে না, এটাতে আমার ক্ষতি হয়নি, আমি বইয়ের অর্ডার করেছি, পড়াশোনার জন্য বই অর্ডার করেছি, আমি বই পড়বো, কিন্তু আমি ওই ইকুইপমেন্টসটা আমি করবো না, মানে বোঝার জন্য আমি গুগল সার্চ করব না, মানে কোনো জিনিসের মানে যদি আটকে যায় না, আমি গুগল সার্চ করব না, আমি সেখানে ডিকশনারি খুলে আমি পড়বো। আজকে আমার একটা কি দুটো কোয়েশ্চেন সলভ করতে যদি 4 ঘন্টা লাগাবো, কিন্তু তবুও আমি ল্যাপটপটাকে ওপেন করব না। ল্যাপটপ থাকবে, ল্যাপটপ পরে আবার কিনে নেওয়া যাবে ল্যাপটপ, কিন্তু আমার যেটা এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে বই পড়া দরকার। আমি একটা সাবজেক্ট নিয়ে মানে পড়াশোনা করছি, সেটাই হচ্ছে এখানে হচ্ছে, ওটাই হচ্ছে মেনলি এক্ষেত্রে ওটাই দরকার। তো আমি সেই জন্যই এইভাবে ল্যাপটপটাকে আমি প্রথমে বলেছিলাম, আমি আমার ভাইয়ের সঙ্গে শেয়ার করেছিলাম যে ল্যাপটপটা আমি বিক্রি করে দেবো, তাই বললাম যে না, ল্যাপটপ বিক্রি করব না, ল্যাপটপটাকে নিজের ভেতরে ভার জিনিসটাকে ধ্বংস করে দিতে হয়। ল্যাপটপটাকে বিক্রি করলে কি হবে, ল্যাপটপটা তো কারোর না কারোর কাছে তো যাবেই, তার মানে এটা কি, ওই আমার মনের যে ভারটা সেটা তো মানে কেউ তো একজন নিল হয়তো, এবার সেও হয়তো কোনো কারণে অন্য কোনো বিষয় নিয়ে সেও হয়তো ভারাক্রান্ত হবে, কিন্তু আমি সেটা চাই না। আমার মনের ভারটা আমি আমার সামনেই ধ্বংস করে দিলাম। এবার অন্য কেউ নিলে, এবার প্রত্যেকটা মানুষেরই মনে কিছু না কিছু ভার থাকে, তো সেটা যেন আমার দেওয়া কোনো জিনিস যেন না হয়, সেটা তার ভার যদি থাকে তাহলে সেটা তার থাকবে, সেটা তার থাক, কিন্তু আমার দেওয়া জিনিসটা যেন না থাকে সেখানে। তো এটাই ছিল আমার বলার বক্তব্য। তো বলবেন সিজন 1 কেমন লাগলো, সিজন টু মানে আমার ক্ষেত্রে তো আর হবে না আশা করছি সিজন 2, মানে এবার অন্য কেউ হবে। তবে একটা জিনিস আমি বলবো, যে কমিউনিটি থেকে শুরু করে প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিওয়ান, যেভাবে আপনারা ইউনিটি জিনিসটাকে দেখিয়েছেন না, এটা কিন্তু দারুণ লেগেছে আমার। আর একটা জিনিস যেটা আমার খুব মানে দরকার, সেটা হচ্ছে দেখুন, প্রত্যেকের কোনো না কোনো কিন্তু অসুবিধা আছে, সবাই আমার মতো ওরকম আর্টিস্টিক সেন্সে কিন্তু মানে প্রকাশ করতে পারে না। বেটার কি আপনারা নিজেদের মধ্যে কমিউনিকেট করে, আপনারা নিজেদের মধ্যে এইরকমভাবে একটা অ্যাভেঞ্জার্সের দল তৈরি করে, একটা ইউনিভার্স তৈরি করে, এরকমভাবেই একটা আপনারা নিজেদের মধ্যে নিজেদের একটা করুন। এটাতে কি হবে বলুন তো, এমনি সমস্যার হয়তো সমাধান হতে হয়তো সময় লাগবে, যেমন আমারটার ক্ষেত্রেও হতে সময় লাগবে, কিন্তু সেই মানুষটা যেন কখনো ভারাক্রান্ত না হয়। তো এটাই ছিল, প্রত্যেকে কেউ না কেউ কোনো না কোনো দিক থেকে কিন্তু ভারাক্রান্ত, এটাকেও অস্বীকার করতে পারবেন না। তো এটাই ছিল আমার বলার বক্তব্য। সিনেমা তো দেখতেই থাকবো, কালকে যেটা দেখা হয়নি আজকে গিয়ে সেটা দেখবো সিনেমাটা। হ্যাঁ, আমি জানি আমার 43,100 টাকার খরচা হয়েছে, তো যাই হোক, এইরকম ধরনের ক্লাইম্যাক্সের জন্য এরকম ধরনের জিনিসের খুব দরকার। আর আমি আবার ফিরবো, ইউটিউবে ফিরবো, কিন্তু সেটা এখন নয়, সেটা পরে ফিরবো। আমার খুব ইচ্ছা আছে যে শাহরুখ খানের কিং যখন অ্যানাউন্সমেন্ট হবে, সেটা হবে আমার প্রথম ভিডিও, মানে আবার যখন সেকেন্ড সিজনে যখন আমি আসব, সেটা হবে আমার প্রথম ভিডিও। এবার শাহরুখ খান কখন ফিরবে কে জানে, সে তো ঈশ্বরই জানে শাহরুখ খান উনি কখন ফিরবে। তো যাই হোক, আমি ওনার জন্যই অপেক্ষা করছি। আগে আমি আমার কাজগুলো, শুধু পড়াশুনো নয়, আমার এই জিনিসগুলো আমাকে মেটাতে হবে, তো সেইগুলো ততদিনে করে ফেলি। তো এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।